একটু বলতে হবে, ঠিক আছে? এরপরে 2 নম্বরে যদি আসি, আপনি অথবা আপনার পরিবারের কারো পড়াশোনার জন্য ব্যয় করবেন। ভাই, আমি কোনোদিন মিডিয়াতে আসি নাই, মিডিয়াতে এসে কারোর সামনে কারো পক্ষে কথাই বলিনি, এবং মিডিয়া কি জিনিস এগুলো চিনিও না, জানতামও না। জাস্ট কিছু মানুষের ভিডিও ভালো লাগে দেখি। আমি একজন সামান্য দরিদ্র পরিবারের ছেলে। ভাই, আসলে আমরা বাঙালি না, আমাদের পেটে না ভাত হজম হয় না। কেউ আতপ চুলকান বা সিদ্ধ চুলকান যা খান না কেন, হজম হয় না। একজন ভালো করতেছে এটা দেখে আমাদের 10 জনের জ্বলে, সে কেন ভালো করবে? সবাই চায় আমার মতন নিচে লেভেলে চলো। আমার কথাটা আমি বলতেছি ঠিক করছে কিনা আমি তা জানি না। এটা যদি আপনাদের মাঝে পড়ে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। দেখেন, মুজাহিদ ভাই একজন মানুষকে সহযোগিতা করতেছেন, কত ফ্যামিলি মুখে হাসি ফোটাচ্ছে। কখনো বা গার্মেন্টসের গুড়াই, কখনো বা এই ব্যাংকওয়ালার কাছে, কখনো বা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যাই। উনি 2 টাকা ইনকাম করতেছে ইউটিউব থেকে। আর যদি এই ধরনের ভিডিও না করে অন্য লেভেলের ভিডিও করে টাকাটা ইনকাম করতে পারছে, ওনার তো সহযোগিতা কোনো প্রশ্নই আসে না। তো এটা মানবিক দিকে উনি একটা নতুন আইডিয়া জেনারেশন করে উনি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একটা টাকা জেনারেট করতেছে। কিছু গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতেছে, কিছু মানুষ বিপদের দিকে আগায় যাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট। এগুলা কিছু মানুষের সহ্য হয় না, কেন জানেন? মানুষের সাথে, শত শত মানুষের সাথে প্রতারণা করতেছে। এটা আবার ভুক্তভোগী হচ্ছে মুজাহির ভাই। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মুজাহির ভাইকে বলতেছেন আমি এত টাকা পাঠাইছি আপনাকে, আপনি আমাকে টাকা দেন নাই, এই পাঠাইছি। এটা হচ্ছে মানুষের ভুল সংক্রান্ত কিছু মানুষের কারণে আজকে এই দুর্দশাগুলো। দেখেন, আমি মুজাহিদ ভাইয়ের ভিডিওগুলো প্রায় সময় দেখি, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি চিন্তা করি মাঝে মধ্যে, আমি যদি এ ধরনের হতে পারতাম, হয়তো বা নিজের জন্য কিছু করতে পারতাম, আবার অন্যদের জন্য কিছু করতে পারতাম। আমার মন থেকে বিবেচনা আসে। যাক ভাই, অনেক লম্বা কথা হয়ে গেছে, এগুলোর থেকে আসি। এখন আমি ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি স্ক্রল করতেছি। এর আগে একটা ভিডিও দেখলাম, এই বিল্লাল ভাই, ওনার নাম জানি কি, মুহিত বিল্লাল না কি একজন, উনি ফেমাস। ওনার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে। যখন ওনার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, তখন মুজাহির ভাইয়ের আইডিটা নিয়ে একজন মনে হয় ভারতীয়, সে বাংলাতে কথা বলতেছিল। তার একটা ইউটিউব চ্যানেল আমি দেখছি, ভিডিওটা বলতেছে এরকম কারণে এর আইডিটা সাসপেন্ড হয়ে গেছে। এখন মুজাহিদ ভাইয়ের আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। যদি এটা না হোক, আমি এটা চাই না। উনি বলতেছিল আমি এটা চাই না, জিনিসটা এরকম নাই হোক। তো বিষয়টা এরকম বলছিল। এরপরে এই কথাটা শোনার পরে আমি দেখতেছি, স্ক্রল করতে করতে এই আজকে অনেকদিন যাবত পর দেখি মুজাহিদ ভাইয়ের ফেসটা রাইট করে ফেলছি। আমি জানি না এটাকে কি বলে, আমি আপনাকে স্ক্রল করে দিয়ে দেখাচ্ছি। এই জিনিসটা দেখেন, দেখছেন? এটা হচ্ছে মুজাহিদ ভাইয়ের পেজ, রিয়েল। আর যতগুলো আছে পেজ, এগুলো সব ফেক। এই ধরনের পেজগুলো পারলে আপনার বেশি বেশি রিপোর্ট করবেন। ওগুলো বলতেছি, আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো। আমি ওইদিকে একটু পরে যাচ্ছি। দেখেন, এই পেজটা দেখেন, সেম মুজাহিদ ভাইয়ের। এটা কি মুজাহিদ ভাইয়ের পেজ? আপনারা বলেন। এরকম মানুষের সাথে প্রতারণা করতেছে না? শত শত মানুষের আবেগ নিয়ে খেলতেছে না? অনেক মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে না? মানুষ কষ্টই, দুঃখে পড়লে, একটা মানুষ অসহায় হলে একটা মানুষের কাছে হাত পাতে। এটাকে কাজে লাগিয়ে এরা লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে। অথচ যে গরিব, সে গরিবই রয়ে গেছে।
যে অসহায়ের মধ্যে আছে সে অসহায় তো রয়ে গেছে, তার কিছু কোনো উপকার হচ্ছে না। আরেকটা ভিডিও দেখেন, এই একটা পেজ আমি সিরিয়াল ধরে দেখতেছি, আমি বলতেছি এতগুলো মুজাহিদ ভাইয়ের পেজ হলে তাহলে এখানে রাইট চিহ্নটা ইয়াটা নাই কেন? এটা তো কিছুক্ষণ আগে মুজাহিদ ভাই বলে দিয়েছে ভিডিওর মধ্যে। একটা 108 আরেকটা দেখছেন $138, মানে এই ডলারটা নাকি দর্শকদেরকে দিতে পারে নাই। এটা হয়তো বা মুজাহিদ ভাই কোনো এক ভিডিওতে বলেছিল, সেটা এর একটা আইডিতে টেস্ট করছে। এগুলো তো সবাই রিপোর্ট করবেন, বুঝছেন? এই আইডিগুলো সবগুলো ফেক। একটা রিয়েল আইডি আমি দেখাইছিলাম প্রথম ফার্স্টে, এটা আরেকটা আমি কিন্তু এটা ইমরান ভাই আমি এটাকে জানি না, হয়তো বা এই ইমরান ভাই বলতে কি আপনার হয়তো বা মুজাহিদ ভাই তার গ্রুপের একজন কেউ হবে, সেজন্য এটা নিয়ে আমি তোর কথা বলতে চাই না। ওনার নামটা উনি ডাইরেক্টলি শো করছেন, কিন্তু ছবিটা মুজাহিদ ভাই ইউজ করছেন। ফেমাস মানুষ হিসাবে ওনারা একই টিমের, হয়তো বা এরকম ইউজ করছেন। যাকে এটা বাদ দেন। আচ্ছা, কে যেন এই দেখেন সেম সিরিয়াল ধরে আসতেছে আমার, এগুলো ভাই মেনে নেওয়া যায়? আপনারা বলেন। আমি যদি মুজাহিদ ভাইয়ের জায়গায় যদি হইতাম, আমি ডাইরেক্ট টোটালি দাম চক্কর দেওয়া ওটা বন্ধ করে দিতাম। কেন জানেন? এই মানুষের হয়রানি পাচ্ছি, ওইখানে যাচ্ছি, মানুষ আমাকে টানা খিচা করতেছে, ভাই আমার এই লাগবে। ভাই আমার টাকা, আমার যাকে মন চায় তাকে দিব। আমি তো হেল্প করতেছি, হেল্প করার জন্য তো আসতেছি। আমি দেখতেছি কার প্রয়োজন লাগতেছে না। তুমি আমার নিজে থেকে আসে দিকে আমাকে এই সমস্যাটা দেখাও, আমি কি তোমার জন্য টাকার ব্যাংক নিয়ে খুলে আসি? আমি আমার জায়গা থেকে হলে আমি এরকম বলতাম সরাসরি। এটা মানুষ খারাপ মনে করো বা ভালো মনে করো, তাই মানুষ কিছু হয়েছে। তুই রাস্তার মধ্যে একটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, আপনাদের 10-12 জন বলে আমার এই লাগবে, ঘুরে বেড়ে দিয়ে বেড়াই ধরেন, তাহলে মানুষটা আরো হয়রানি দিয়ে যাচ্ছে না, হচ্ছে না। মানুষটা ইচ্ছা থাকলে তো সেটা করবে না সে, কেন সে নিজেকে করতে যেয়ে তো অন্যরকম ফিল করতেছে। দেখছেন, একে ক্যাপকাট দিয়ে এডিট করা একটা পেজ। আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম। এটাই মুজাহির ভাই পেজের নাম, দেখছেন? পড়ে গেছে, দেখছেন? এগুলো মানে আমি Done this to that. এতটুকু ভিডিওটা আসসালাম। যদি ভালো লাগে আপনারা বেশি মানুষের কাছে শেয়ার করবেন। লাইক কমেন্ট কিছু করতে হবে না আমাকে। কেন বলছি কথাটা শেয়ার করতে? এদের আইডিগুলোতে সবাই যে কপিরাইট মারবেন, ক্লিপ মারবেন, এ ধরনের আইডিগুলো যেগুলো পাবেন সবগুলোতে রিপোর্ট করবেন, যেন আইডিগুলো ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে গেলে এরা আর কখনো এ ধরনের আইডিগুলো করতে পারবে না। আরেকটা প্লাস পয়েন্ট, মুজাহিদ ভাই এটা ভালো করছেন, ওনারা আইডিটা ভেরিফাই করে ফেলছেন, সবাই দেখলে চিনবেন। রাইট চিহ্ন আছে বা অনেকে তো আর চেনেন না, বা অনেকে তো ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে কাটাকাটি কম করেন। অনেক শ্রেণীর মানুষ আছে ভাই, না চিনেন তা না, আমার চেয়ে অনেক দক্ষত শিক্ষিত ভালো মানুষ আছে। যারা না চিনেন তারা এই রাইট চিহ্নটা চিনবেন, ওনার ভেরিফাই পেজটা যদি হয় তাহলে আপনারা ওনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর যদি না হয় তাহলে এটাকে আপনারা রিপোর্ট করবেন সরাসরি। এইগুলো প্রতারণা, এগুলো বন্ধ করুন। দিদি আমি এতটুকু কথা রাখলে আমার ফেসটা আমি আনতে বুঝছেন? রাখি, সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।